তুমি কোথায় ফিরে আসো, চিল্লে চিল্লে বলে। এটা খুব মজা পাইছিলাম, হ্যাঁ এটা খুব মজা পাইছিলাম। রাজ তুমি কোথায় ফিরে আসো, রে ভালোবাসা। সে যে করতেছে আমার কাছে মনে হয় যাত্রাকে একেবারে ভিউ বাণিজ্য এবং ভাইরাল হওয়ার জন্য, আর ফেসবুক একেবারে ওই নুপুরের জন্য দেখতেই পাচ্ছি না। এটা একটা কোনো কাণ্ড করছে, মানে আমার মনে হয় ফেসবুক খুলে সার্কাস দেখতেছে, সার্কাস খেলা এরকম মনে হচ্ছে। কি চুল, কি ড্রেস, আর কি বলে রাজ তুমি চলে আসো, ফিরে আসো, কাজের মেয়েকে মারে, গেটে ধাক্কা দেয়, বুয়াকে ধরে। কি ধরনের এটা, মানে শিক্ষিত একটা মেয়ে, ভালো ফ্যামিলির মেয়ে কখন এগুলো করে? যখন তুমি বিছানার মধ্যে ঘুমাইছো তখন তুমি চিন্তা করোনি আমি বিয়ে না করে বিছানায় কেন আমি ঘুমাইতে যাব? সুন্দর একটা চুলের গেটআপ দেখা যাচ্ছে, আসলে এটা কোন দেশ থেকে করে আসছেন? চায়না, চায়না, চায়না দেশ থেকে? চায়না দেশ থেকে করেছি। কত টাকা খরচ করেছে চুলের পেছনে? এটা বলতে হবে? আলগা চুল নাকি আবার? না না, সব এটা রিয়েল চুল, রিয়েল রিয়েল, হ্যাঁ রিয়েল চুল। অনেকে দেখি আলগা চুল লাগিয়ে ফাজলামি করে বেড়াচ্ছে মেয়েরা। এখন যাদের নিজস্ব চুল নাই তারা তো এখন আলাদা চুল লাগাবে। আলহামদুলিল্লাহ ছোট হোক তো পরেও নিজের চুল আছে, এই জন্য একটা চুল লাগিয়ে মানে ঢং 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 করতে হয় না। চুল লাগিয়ে একের পর এক চুল লাগিয়ে ঢং করে, এটা কিভাবে দেখেন আপনি? ঢং বলতে কি, যার যেটা চয়েস। হয়তো বা দেখা গিয়েছে যে কেউ চুল অনেক লম্বা করবে, এখন চুল লম্বা নাই, কি করবে? সেক্ষেত্রে এক্সট্রা চুল লাগিয়ে চুল কার্ল লাগাচ্ছে, বিভিন্ন বেগুনি সবুজ হলুদ লাগাচ্ছে। ইদানিং আমরা দেখতেছি, আপনার মতন আমিও দেখতেছি। ভালো কিছু শিখতেছেন নাকি দেখি? আমার কাছে তো মনে হয় চুলের কালার ব্ল্যাকটাই সবচেয়ে সুন্দর। আর আমরা কিছু সময় অ্যাশ ব্রাউন করি, বাট এই যে পিঙ্ক, সবুজ, হলুদ, তারপরে হলো গ্রিন কালার, আর অনেক কালার, এগুলো আসলে আমার পার্সোনালভাবে পছন্দ না। খুলতে পারছি না, আমার এত মানে এত পচা লাগছে। কারণ কি, প্রেম ভালোবাসা সম্পূর্ণ একটা মনের বিষয়। হ্যাঁ, যখন আমরা কাউকে পছন্দ করি, ভালোবাসি, ফিজিক্যাল হওয়ার আগে এবং বিয়ে করার আগে যে আমরা দেখা গিয়েছে যে আমরা বেড শেয়ার করি, তা আমি তো মনে করবো বেড শেয়ারটা করা নুপুরের ঠিক হয়নি। এখন বেড শেয়ার করছে, অনেক দিন থেকেছে, এখন এসে বলে আমাকে বিয়ে করো। তো যখন বেড শেয়ার করতে গিয়েছে তখনই চিন্তা করা উচিত ছিল যে আমাদের বিয়ে করে আমরা বেড শেয়ার করবো, তার আগে কেন করবো? আর যে কার্যকলাপগুলো করতেছে আমার কাছে জাস্ট মনে হচ্ছে ডিসগাস্টিং, একেবারে ডিসগাস্টিং। এবারে মানে নিজেকে বিশ্ব প্রেমিকা মনে করছে, কিন্তু আমার কাছে মনে হয় বিশ্ব প্রেমিকা না। আমি যদি কারোর জন্য সত্যি ভালোবাসি এবং ভালোবাসে তাকে না পেয়ে ব্যর্থ হয়ে যায়, তা আমার লুক গেটআপ এমন থাকবে না। আমাকে মানুষ দেখেই বুঝবে যে আসলে আমি মন থেকে তাকে কতটা ভালোবাসে, আমার গেটআপ, আমার অনুভূতি দেখে। সে যে করতেছে আমার কাছে মনে হয় যাত্রাকে একেবারে ভিউ বাণিজ্য এবং ভাইরাল হওয়ার জন্য, আর ফেসবুক একেবারে ওই নুপুরের জন্য দেখতেই পাচ্ছি না। এটা একটা কোনো কাণ্ড করছে, মানে আমার মনে হয় ফেসবুক খুলে সার্কাস দেখতেছে, সার্কাস খেলা এরকম মনে হচ্ছে। কি চুল, কি ড্রেস, আর কি বলে রাজ তুমি চলে আসো, ফিরে আসো, কাজের মেয়েকে মারে, গেটে ধাক্কা দেয়, বুয়াকে ধরে। কি ধরনের এটা, মানে শিক্ষিত একটা মেয়ে, ভালো ফ্যামিলির মেয়ে কখন এগুলো করে? যখন তুমি বিছানার মধ্যে ঘুমাইছো তখন তুমি চিন্তা করোনি আমি বিয়ে না করে বিছানায় কেন আমি ঘুমাইতে যাব? আর বিছানা যখন শেয়ার করছো, এখন তুমি রাজকে খুঁজো। রাজ তো তোমাকে বিয়ে করবে না, তুমি যতই ধাক্কাধাক্কি করো। এই পর্যন্ত হয়তো তুমি ভাইরাল হইতে আসছিলা, ভাইরাল হইছো। কারণ আমি ওরে নিয়ে টেনশন করি, ওর ভবিষ্যৎ কি, ওরে কে বিয়ে করবে? যেভাবে ভাইরাল হয়েছে ওরা তো জীবনে কেউ বিয়ে করবে না, আমার মনটা বলে। মন বলে না? আমার মন বলে না, কারণ এইরকম ভাবে মানুষ একজনের সঙ্গে 2 মাস থেকে এবং ফিজিক্যাল তার চোখ মুখ নাকি সবই রাজ আসক্ত। এবং কি আর বলবো, মানে নুপুরকে আমি একটাই রিকোয়েস্ট করব, এগুলো মানে একেবারে ছেড়ে দেন। যদি রিয়েল ভালোবাসে থাকেন, ওয়েট করেন, অপেক্ষা করেন। যদি পিওর ভালোবাসার হয় তাহলে অবশ্যই আপনার কাছে ফিরে আসবে। আপনি যেগুলো কাণ্ড কারখানা করছেন, রাজ যদিও তাকে ভালোবাসতো, এই কাণ্ড কারখানার জন্য ওর সামনে জীবন আসবে না, ওকে আরো 10 গুণ ঘৃণা করবে, 10 গুণ ঘৃণা করবে। এই মেয়েটা মুসলিম, যতটুকু জানি, সম্ভাবনা শুনেছি, ছেলেটা হিন্দু। আসলে এই কারণে সে মুসলিম থেকে হিন্দু হয়েও যেতে চাচ্ছে। এটা কি এই মানে আদৌ কি আসলে একটা নারী হিসাবে কিভাবে দেখেন একটা মেয়ে হিন্দু হয়ে? আমি একটা কথা বলি, ধর্ম একটা 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 সবার যার যার একটা পার্সোনাল পবিত্র একটা জায়গা। এখানে ভালোবাসার জন্য অনেকে দেখা গিয়েছে যে অনেক রকম কাজ করে আসছে, বাট এই যে এখন
যখন বিভিন্ন প্রেম ভালোবাসা শরীর সব কিছু দিয়ে তাকে জয় করতে পারছে না, এখন এসে বলে আমি ধর্ম ত্যাগ করবো, তাকে এই পরিমাণ ভালোবাসি। এটা একবারে আমার কাছে মনে অন্যায়, কারণ আমি ভালোবাসবো আমার ধর্মের মানুষকে, অন্য ধর্মের কেন ভালোবাসবো, তার কাছে কেন বেড শেয়ার করবো, এটা আমার কাছে মনে হয় রাইট, কখনোই রাইট না, আমার কাছে মনে হয় না রাইট। আসলে ওর উদ্দেশ্যে কি বলবেন আপনি? আমি বলবো বোন, তুই ভালো হয়ে যা, তোর ড্রেস আপ গেট আপ যাই করতেছিস সেটা আমাদের কাছে খুব বিরক্ত লাগতেছে, ভালো লাগতেছে না। ভালো যদি বাইসে থাকো তুই রাজের জন্য অপেক্ষা কর, রাজ তোর কাছে ফিরে আসবে। এই ঢং রং বাদ দে। আর আমরা ফেসবুক একবার বিরক্ত হয়ে গেছি, খুললে তোরে দেখি, খুললে তোর চুল দেখি, তোর ব্লাউজ দেখি, তোর হাত পা দেখে আমরা বিরক্ত, ফেড আপ। তুইরা ফেসবুক থেকে লিভ নে, আর ভাল লাগতেছে না, বের হ বের হ। আর এই যে শরীরের রংটা আসলে ভাই আমিও কালো, আরেকজনও কালো হতে পারে, কিন্তু খারাপ লাগে ওই ক্ষেত্রে, মানে আমার ওর ভালো লাগে কোন জিনিসটা তার? রাজ তুমি কোথায় ফিরে আসো, চিল্লে চিল্লে বলে, এটা খুব মজা পাইছিলাম। তাই? হ্যাঁ এটা খুব মজা পাইছিলাম। কি বলে রাজ? রাজ তুমি কোথায় ফিরে আসো, রে ভালোবাসা। আলহামদুলিল্লাহ আমার এরকম বলতে হয় নাই, কারণ যে আমাকে ভালোবাসে সেও আমাকে নীরবে ভালোবাসে, আমি যাকে ভালোবাসি সেও আমাকে নীরবে ভালোবাসে। এটা আমার দুনিয়াকে জানানোর কিছু নয়, যদি আমাদের ব্রেকআপ হয় তাও কেউ জানবে না, কারণ এটা সম্পূর্ণ আমাদের আন্ডারস্ট্যান্ডের ব্যাপার এবং আমার মনের ব্যাপার। এখানে কাউকে জানানো, আমি যদি পুলিশের কাছে বিচার দিই যে আমি ওর সঙ্গে সম্পর্ক ছিল, আমাকে ভালোবাসতো, আমাকে ছেড়ে দিছে, পুলিশ এটা কখনোই আমাকে অ্যাডজাস্ট করাইতে পারবে না, কারণ দুজনের মনের ব্যাপার। মন যেখানে না মিলবে, মন যেখানে না চাইবে, সেখানে জোর জবরদস্তি করে আপনি সাময়িক একদিন দুই দিন রিলেশন রাখতে পারবেন, তারপর আপনি কন্টিনিউ করতে পারবেন না। সম্পূর্ণ আত্মার বিষয়, ভালোবাসার বিষয়। আমি জানি আপনি সিঙ্গেল, কেমন ভালোবাসা চাচ্ছেন? আমি সিঙ্গেল, আমি শাকিব খানের মতন তীব্র ভালোবাসার একটা মানুষ চাচ্ছি। শাকিব খান কি তীব্র ভালোবাসা দেয় নাকি? অবশ্যই, নাহলে দুইটা বউ কেমনে হয় ভাই, অনেক ভালোবাসা তার মনে। তাই? দুই বউকে কঠিন ভালোবাসা বাচ্চা দিয়ে দিচ্ছে, কি বলেন? আপনি এরকম ভালোবাসার ইসে আপনি বাচ্চার মা হয়ে যেতে চাচ্ছেন? হ্যাঁ হয়ে যেতে পারি, তীব্র ভালোবাসার কারণে। সবাইকে একটা কথা বলবো, আমি অনেক কথাই বললাম, আর কোনো কথা এত সিরিয়াস ভাবে নেবেন না। আমি আমার মনে যেটা আসছে মন খুলে আসলে কথা বলেছি, যেটা আমার কাছে খারাপ লেগেছে সেটা বলেছি, যেটা ভালো লেগেছে সেটা বলেছি। আমি আসলে আমার মন থেকে সবসময় কথাগুলো বলি। আর একটা কথা বলবো, আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।